আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে এই ভিডিওটিতে আপনাদেরকে আমি জানাবো জার্মানির একটি ট্রাক সম্পর্কে, যেটা হচ্ছে জার্মানির VW ডেলিভারি সিরিজের একটি গাড়ি। তো নামটা ডেলিভারি হতে পারে, কিন্তু দেখে মনে হচ্ছে যে এটা কী ডেলিভারি করবে। আহ, গাড়ি তো একটা টয়োটা হাইলাক্সের মতো অফরোডার একটা গাড়ি, তো এখানে ডেলিভারি টাইপের নাম দিয়ে তারা কী ডেলিভারি করাতে যাচ্ছে মানুষকে দিয়ে। তো এটাই হিন্ট থাকছে, দেখা যাক। এটাই মানে রহস্য, দেখা যাক কী কী রয়েছে ভিতরে। ধীরে ধীরে জানাচ্ছি কী কী কনফিগারেশন প্লাস গাড়ি কোন টাইপের কোন জাতের। তো এই গাড়িটা ডেলিভারি নাম হতে পারে, কিন্তু গাড়িটা কিন্তু মানে যতদূর জানা, গাড়িটা মাল্টিপারপাস ইউজের ক্ষেত্রে মানে আপনি যে কোনো কাজ করাতে পারবেন এটা দিয়ে। 4x4 হতে পারে, সেটা অবশ্যই উপস্থিত রয়েছে ছবিতে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, ছবিতে। তারপরে এটাতে আরও অনেক কাজ হবে যেগুলো জানাচ্ছি ধীরে ধীরে। এটাতে ইঞ্জিন হিসেবে যা যা রয়েছে বা ফিচার ফেসিলিটিস ফাংশনাল জিনিস, সেগুলো জানা যাক। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। এটার নাম থাকছে ভিডাব্লিউ ভিডাব্লিউ কোম্পানির একটি গাড়ি। গাড়িটির নাম ডেলিভারি 11.180। তো অর্থাৎ এটার পেলোড ক্যাপাসিটি 11 টন, আর হর্স পাওয়ার 180, আর 4x4 এক্সেল কনফিগারেশন। এখানে কিউমিন্স কোম্পানির ইঞ্জিন ইউজ করা, ISF 3.8 লিটারের 4 সিলিন্ডার, 3800 সিসি, 175 হর্স পাওয়ার ম্যাক্স পাওয়ার, 2600 RPM, ম্যাক্স টর্ক 600 Nm, 1100 RPM থেকে স্টার্টিং RPM, মানে 1100 RPM থেকে ম্যাক্স টর্ক প্রডিউস করে স্টার্ট করবে। আর এটার যে ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম সেটা থাকছে কমন রেল ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম। এটার যে ইমিশন স্ট্যান্ডার্ড সেটা থাকছে ইউরো 5। আর এটার যে ইমিশন টেকনোলজি সেটা হচ্ছে SCR, সিলেক্টিভ ক্যাটালাইটিক রিডাকশন। আর ম্যানুফ্যাকচার থাকছে, ট্রান্সমিশনের ক্ষেত্রে যদি আসা হয় তাহলে এটার ট্রান্সমিশন ইউজ করা ইয়েটন কোম্পানির। মডেল থাকছে ESO6106, এটা হলো মডেল। এবং এটার যেই গিয়ার বক্সের টাইপ থাকছে সেটা হলো ম্যানুয়াল থাকছে। আর যেটা আর কি কেবল অপারেটেড থাকে, অনেক ক্ষেত্রে রড ইউজ করা থাকে, তো ওখানে কেবল ইউজ করা, যেটা এখনকার অনেক গাড়িতে ইউজ করা কেবল শিফটিং মেকানিজম। 6 ফরওয়ার্ড আর 1 রিভার্স। তো এখানে 6টা গিয়ার থাকবে সামনে, পিছে থাকবে একটা। আর অবশ্যই সিঙ্ক্রোমাইজ টাইপের গিয়ার, মানে প্রত্যেকটা গিয়ারে এখানে ঘুরবে, মানে অপারেটিং টাইমে মানে কোনোটাই থেমে থাকবে না, সবগুলো ঘূর্ণায়মান অবস্থায় থাকবে। আর হুইলস অ্যান্ড টায়ারের ক্ষেত্রে যদি আসা হয় তাহলে এখানে স্টিলের রিম ইউজ করা, সেটা হলো 17.5 × 6.75। এটা হলো সাইজ, রিমের সাইজ। টায়ার সাইজ হলো 235/7, আর 17.5 এটা হলো টায়ার সাইজ। সামনে পিছনে এবং 4টা টায়ারই কিন্তু একদম সেম সাইজের থাকছে। ব্রেকের ক্ষেত্রে যদি আসা হয় তাহলে এখানে তারা সার্ভিস ব্রেক হিসেবে ইউজ করেছে এয়ার ফ্রন্ট অ্যান্ড রেয়ার ড্রামস, মানে এয়ার ব্রেক থাকছে, আর ড্রাম টাইপের এয়ার ব্রেক। আর এখানে তার সাথে থাকছে ABS, তারপরে থাকছে EBD, এটাও ABS এর মতোই অ্যাডভান্স একটা ব্রেক সিস্টেম ABS এর সাথে। তারপরে এখানে পার্কিং ব্রেক থাকছে, অ্যাকুমুলেটর স্প্রিং চেম্বার। আর এখানে ইলেকট্রিক্যাল সিস্টেমের ক্ষেত্রে যদি আসা হয় তাহলে এখানে 24 ভোল্ট ইলেকট্রিক যে সিস্টেম, মানে রেটেড ভোল্টেজ আউটপুট। আর এখানে ব্যাটারি থাকছে 2টা 12 ভোল্টের, 100 অ্যাম্পিয়ার ক্ষমতা সম্পন্ন। আর এখানে সাপ্লাই ভলিউম যেটা ফুয়েল থাকছে সেটা হলো 150 লিটারের। আর এখানে অ্যাডব্লু ক্যাপাসিটি সেটা হলো 23 লিটারের, বা যেটা DAF ট্যাঙ্ক, যেটা আর কি ইউরিয়া ট্যাঙ্ক অনেকে চিনে থাকেন সেটা। ডাইমেনশনের ক্ষেত্রে যদি আসা হয় তাহলে এখানে হুইল বেস থাকছে 4000 মিলিমিটার, ভেহিকেল হাইট থাকছে 2610 মিলিমিটার। ভেহিকেল ওয়েটসের ক্ষেত্রে যদি আসা হয় তাহলে এই গাড়িটির যেই কার্ব ওয়েট থাকছে 3770 মিলিমিটার, এটা হলো কার্ব ওয়েট। তো এই গাড়িটার যে পেলোড ক্যাপাসিটি সেটা হলো 6930 কেজি, মানে 7 টনের মতো, এটা হলো পেলোড ক্যাপাসিটি। আর গাড়িটার গ্রস ভেহিকেল ওয়েট থাকছে 10,700 কেজি, আর কার ওয়েট 3770 কেজি। এটা হলো গাড়িটার ওজনের ক্ষেত্র। তো এখানে কিন্তু মানে 7 টন কিন্তু খুবই কম আসলে। এটার যে পাওয়ার, এটার পাওয়ার অনুযায়ী 10 টন প্লাসও লোড নিতে পারবে, কিন্তু 7 টন একটা পারফেক্ট বা একটা অফিসিয়াল লোড এটা। তো যেটাই হোক, 7 টনও অনেক বেশি। এটা যেরকম মানে যদি টয়োটা হাইলাক্স বা নিসানের যেই পিক আপগুলো রয়েছে, পিক আপ ট্রাক, তো কার টাইপের পিক আপ ট্রাক বা মিৎসুবিশি L200, তো ওই রকম জায়গাতে কিন্তু এটা একটা সেট খাওয়ার মতো বা কাছাকাছি একটু রাফ অ্যান্ড টাফ লেভেলের ট্রাক টাইপের একটা ব্যাপার রয়েছে এখানে, ওই টাইপেরই, বাট এটা প্রপার ট্রাক। তো এটাই ডিফারেন্স, বেশ পশ একটা ব্যাপার রয়েছে। আর এটার প্রিভিয়াস জেনারেশনের যে গাড়িগুলো ছিল এই কোম্পানির বা এই সিরিজের, সেটার চাইতে এটা 15% বেটার, মানে 15% বেশি পারফরমেন্স দিতে সক্ষম।
আগের চেয়ে আরও ফুয়েল এফিসিয়েন্ট, এখানে এলইডি লাইট ইউজ করা, তারপরে এখানে যেই ইন্টেরিয়র রয়েছে ইন্টেরিয়রে কিন্তু খুব ভালো ফিনিশিংয়ের টাচ রয়েছে। তারপরে এখানে হেডলাইটের ক্ষেত্রে এলইডি লাইট ইউজ করা, তারপরে বিভিন্ন ধরনের যে ব্যাপারগুলো আছে, বাম্পারে 3টা টোয়িং হুক ইউজ করা, তারপরে ক্রোম ফিনিশ এক্সেট্রা এক্সেট্রা। তো এই ছিল আজকের এই ভিডিওটি। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন নেক্সট এরকম অটোমোবিল রিলেটেড, অটোমোবাইলের বিভিন্ন ধরনের মেশিনারি, বাস, ট্রাক, হেভি ভেহিকেল সেগমেন্টের কোনো জিনিস সম্পর্কে ভিডিও দেখার জন্য অবশ্যই দেখাবো নেক্সট কোনো একটি ভিডিওতে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে। আসসালামু আলাইকুম।